আসসালামু আলাইকুম ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি বানানো হবে, সেটা আপনারা দেখতেই থাকুন। দেখুন বন্ধুরা, আজকেও বৃষ্টি হয়েছে অনেক। আসসালামু আলাইকুম। আপনারা বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা কেন করেন না? আপনারা বেশি বেশি করে আমাদেরকে করবেন যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে তো আমরা আর এগিয়ে যেতে পারবো না। আপনারা আমাদেরকে তো আর ভালোই বাসেন না। আপনারা কেন? আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট এবং লাইক করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা বেশি বেশি করে আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার আরও অনেক কিছু করবেন যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা বেশি বেশি করে আমাদেরকে শেয়ার এবং লাইক করবেন যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন কত বৃষ্টি হয়েছে না? হ্যাঁ, আরে বৃষ্টিতে এলে কী অবস্থা? বৃষ্টিতে খড়ি সব কিছু কষ্ট হয়ে গেছে বন্ধুরা, সব ভিজে গেছে, অবস্থা খারাপ। ছাগলগুলা তো এখানে একটু ছাড়ছে বৃষ্টি। সারাক্ষণ ঘরের ভিতর। দেখুন চুলা পাটা, দেখুন জায়গাটা পানি পড়ে এগুলা লেপে দেওয়া হয়েছে। দেখুন চুলার অবস্থাটা দেখুন, সব কিছু ভিজে গেছে। দেখুন সব সময় বৃষ্টি আর বৃষ্টি। কীভাবে রান্না করব না করব দেখুন। আমার এই যে খরগোশের বাচ্চাগুলো দেখুন, ওদের খাবার এই যে শাক তুলে দেওয়া হয়েছে আর যে ভুসি, ওরা খাবে। দেখুন চুপচাপ বসে আছে ওরা দুজন। আর দুজন কই গেছে? এই আর দুটা কই? আবির আর দুইটা লুকাইছে। কোন জায়গায় লুকাইছে? এগুলা যত্ন আবির রামিসাই করে দুজনা। হ্যাঁ, এদের খাওয়া, এদের সব কিছু এরা দুইজনই সারাক্ষণ। কই গেল? ওগুলো বার করে নিয়ে আসো, যাও। কই লুকাইছে দেখো। চলুন বন্ধুরা, যে কাদা চুলা পাড়ার অবস্থা কি, চলুন আপনাদের কাছকে একটা এই বর্ষাকালীন একটা আমাদের এখানে গ্রামের যে জন্মদিন, তারপরে হচ্ছে বিবাহবার্ষিক বা যে কোনো অনুষ্ঠান, গায়ে হলুদে যেটা আমরা বানাই গ্রামের মানুষেরা, আজকে সেটা তৈরি করে আপনাদের দেখাবো। চলুন আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, যাই রান্না করি। চলুন। হারে যাবে কেন? ওইদিকে দেখো কোথায় লুকাইছে, দেখো। তো চলুন বন্ধুরা, চুলা পাত্র দেখলেন, আবার গ্যাসে চলে আসছি। এই যে দুধ, পাতিলে দুধ দেওয়া হয়েছে। দেখুন এই দুধটা এখন গরম করে নেব। চুলাটা এখন গ্যাসটা ধরে দিব। দুধটা একটু দেখুন, দুধের ভিতরে আমি এখন তেজপাতা, দালচিনি, সাদা এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা, আম্মা চলে আসলো, এখন আমি তো ওগুলো দিলাম। এখন আম্মা দেখুন কি দিবে এর ভিতর।
অনেক একটা মজাদার গ্রামের খাবার, অনেক দিনের পুরনো খাবার, পোলা চাল। দেখুন, এদিকে দেখাও চালটা। এটা কিন্তু খাঁটি গরুর দুধ, আমাদের বাড়ির এটা দুধ। দেখুন, এটাতে চাল মিশানোর পর দেখুন, এটা এখন যতক্ষণ না পোলার চালটা ফুটে উঠবে দুধের সাথে, ততক্ষণ এটা রান্না করতে হবে। দেখুন, বাইরে তো অবস্থা খুবই খারাপ, প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টি। আজকে শুধু সিদ্ধ ভাত, রাইস কুকারে ভর্তা ভাত করে আমরা খাওয়া দাওয়া করছি। আপনাদের দেখানোর জন্য আজকে এই রেসিপিটা করলাম। এটা আমাদের গ্রামের বহু পুরনো দিনের রান্না। দেখুন কত সুন্দর। এটা এখন আস্তে আস্তে হবে। ঢাকনা দাও মা। ঢাকা দিবে না? ঢাকা দিব না, এভাবে আস্তে আস্তে এটা। তো বন্ধুরা, এটা একটু হোক, তারপরে আবার ফিরে আসবো। বন্ধুরা, একটু ঢাকাই দিয়ে বলকটা তুলে নিই, তারপরে ঢাকনাটা খুলে রাখবো। বন্ধুরা, ঢাকনাটা একটু খুলবো, অনবরত একটু লাগতে হবে। কিসের পোলার চাল তো, আর সামান্য একটু দেখুন স্বাদ মতো লবণ, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা সুন্দর হয়, একটু লবণ দিয়ে দিলাম। আমাদের এখানে কেউ এই পোলার চালটা পিষে দেয় শিলনোড়ায়, কেউ গোটা দেয়। আমার কাছে এই গোটা চালটা ফুটিয়ে নিয়ে রান্না করলে ভালো লাগে, এটা খেতে অনেক সুন্দর। অনবরত এরকম করে লাগিয়ে দিতে হবে। এভাবে জাল দিয়ে দিয়ে চালটাকে ফুটে নিতে হবে। দেখুন, চাল যখন ফুটে যাবে তখন চিনি দিয়ে দেব। তলায় যেন না লাগে, এভাবে একটু পরপর অনবরত নাড়তে হবে। এটা এখনই সেন্টটা কত সুন্দর উঠছে। আমি আবার একটা ঢাকা দিয়ে রাখবো, চালটা ফুটে নেব। দেখুন আকাশটা, দেখুন মেঘলা, প্রতিদিন বৃষ্টি হতেই আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দুধের ভিতর চাল দিয়ে ফুটে নিচ্ছে। আগে দেখুন, যতক্ষণ না চালটা ফুটে উঠবে ততক্ষণ, তার আগ পর্যন্ত চিনি বা কোনো মিষ্টি জাতীয় জিনিস দিবেন না, তাহলে চালটা ফুটবে না। আগে চালটা সুন্দর করে পোলা চালটা ফুটে নিতে হবে, এভাবে অনবরত লাগতে হবে। নিচে লাগাতে পারে, ওই জন্য একটু অনবরত লাগতে হবে এইভাবে। বন্ধুরা, একটু ফুটিয়ে নিব। দেখুন কত সুন্দর বলক উঠছে। ঢাকাটা খুললাম, দেখুন কত ঘনত্ব হয়ে আসছে। দেখুন চালটা ফুটছে নাকি, দেখো। আর একটু ফুটবে চালটা।
আসেন। কাঁচামরিচ, বাকি কাঁচামরিচ আছে, ভাবি দাও তো কয়টা। সেমাই আবার ঢাকা দিলাম একটু ফুটুক আর একটু। চালগুলা ফুটে গেছে কি সুন্দর। এখন এর ভিতর চিনি দিয়ে দিব। যারা যেরকম মিষ্টি খায় ওইভাবে দিতে হবে। আমরা 1 বাটি দিয়ে দিলাম। যা বহু পুরানো দিন থেকে এই রান্নাটা চলে আসছে। দুধুরা চিনি দিলাম, পরে চিনি দেওয়ার পরে আরও একটু জাল দিতে হবে, আরও একটু লড়া চড়া দিতে হবে, চিনিটা আটা ধরবে, তারপরে নামিয়ে নেবে। এখন না, আরও হবে। গন্ধটা দেখো এত সুন্দর। দেখুন হয়ে গেছে পায়েসটা, কত সুন্দর হয়ে গেছে। এই পায়েসটা আমরা গ্রামের মানুষেরা মুড়ি, রুটি বা পুরীর সাথেও খাওয়া যায়, তাই না? সবার সাথে এমনিও খাওয়া যায়। দেখুন এখন চুলাটা বন্ধ করে দিলাম, নামে নিব। নামিয়ে নেবো, ওখানে রাখ। দেখুন বন্ধুরা, গ্রামের ঐতিহ্যবাহী রান্না আজকে আমাদের হলো। কত সুন্দর দেখুন, একদম কাছ থেকে দেখুন, গন্ধটাও অনেক সুন্দর। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে রান্নাগুলো করে নেই। আর এটা অনেক পুরানা গ্রামের একটা রান্না, আজকে আপনাদেরকে দেখালাম। আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখলেন তো কী কী উপকরণ দিয়ে আজকে আমরা রান্নাটা করলাম, আপনারাও ঠিক একইভাবে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আগামী পর্বে আবারও অন্য রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।